সাহেব যদি সেই নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করেন, তাকে বলা হয়েছে বিএনপি তাকে সরকারে আসলে তাকে হয়তো রাষ্ট্রপতি বানাবেন। আমরা অ্যাপ্রিসিয়েট করি। ডক্টর ইউনূসের মতো একটা অ্যাসেট বাংলাদেশের পক্ষে কাজ করুক, এটা সবার জন্য সম্মাননা। কিন্তু সেটা যদি নির্বাচনের আগে বিচার না করে, নির্বাচনের আগে যদি সংস্কার, মৌলিক সংস্কার না করে আপনি বিএনপির সাথে এই কথা বলে তাদের সাথে যোগ দিয়ে নির্বাচনকালীন দায়িত্ব পালন করেন, যেভাবে মাথার তাজ বানিয়ে রেখেছিলাম, আমরাই আপনাকে ইতিহাসের শ্রেষ্ঠতম গাদ্দার ঘোষণা করবো। মনে রাখবেন, আপনার জীবনে কোনো কিছুর প্রাপ্তির অভাব নাই। তরুণদের কাছ থেকে, শহীদদের মায়েদের কাছ থেকে, শহীদদের সন্তানের কাছ থেকে জুলাইয়ের গাদ্দার হিসেবে বিবেচিত হয়ে কবরে যাইেন না। আল্লাহর ওয়াস্তে আপনার হাতে পায়ে ধরে ওঠে। বিএনপির ভাইরা যেই শহীদ জিয়া বাকশালের পর নতুন গণতন্ত্র ফিরে আনছে, যেই খালেদা জিয়া 91-তে শুধু ভারত বাংলাদেশ নিয়ে যাবে এই সত্য কথা বইলা তুমুল ভোটে নির্বাচিত হয়েছে, সেই জিয়ার দল, সেই খালেদা জিয়ার দল বিএনপি আজকে সংস্কারের পক্ষে যদি কথা না বলে, আজকে বিচারের পক্ষে বড় মিছিলটা না করে, তাহলে আমরা সেই বিএনপিকে বলতে চাই, মনে রাখেন অভ্যুত্থান শুরু হয়েছে, অভ্যুত্থান শেষ হয়নি। দায়িত্ব নিয়ে বলি, ছোট মানুষ হিসাবে বেঁচে থাকবো কিনা জানি না, যদি বিচার না করে, মৌলিক সংস্কার না করে নির্বাচন করে ফেলা হয়, মনে রাখেন আগামী 3 বছর, 5 বছর বা 10 বছর, সামটাইম যে কোনো একটা সময় দেশে চূড়ান্ত একটা গণ অভ্যুত্থান হবে। সেই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিবে এই হাজার হাজার শহীদের বাবা মায়েরা, আহত যোদ্ধারা এবং আমাদের মতো যাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে কোটি কোটি জনগণ, যারা বিএনপিও করে না, জামাতও করে না, কোন দল করে না, তারা খালি বাংলাদেশ করে। আর আমার আফসোস, সেই প্রতিরোধটা যদি শহীদ জিয়ার দল, বেগম খালেদা জিয়ার দল, বিএনপি যদি জনতার প্রতিরোধের মুখে পড়ে, আমাদের আফসোসের শেষ নাই। বিএনপি পায়ে ধরে বলি, জনতার প্রতিরোধের মুখে শিকার হইেন না। আওয়ামী লীগের চেয়ে বেশি শক্তি কোনোদিন বিএনপির নাই। বিএনপির শক্তি খালি মানুষের ভালোবাসা। সেই আওয়ামী লীগ বাংলাদেশে টিকে তো থাকতে পারে নাই, পালাইছে। আজকে যদি সেই আওয়ামী লীগকে পুনর্বাসন করে ভারতের প্রেসক্রিপশনে আর একটা ছোট বিএনপি, আর একটা ছোট আওয়ামী লীগ হয়ে ওঠে, স্বেচ্ছাসেবক দল এর কোন নেতা যদি একজন 14 বছরের কিশোরীকে বিয়ে করতে না দেওয়ার কারণে যদি তার বাবা মা অথবা তার আত্মীয়কে হত্যা করার সাহস পায়, সেই বিএনপিকেও প্রতিরোধ করতে যদি আমাদের জীবন যায়, আমরা পিছপা হব না ইনশাআল্লাহ। ভারতের সাথে গাদ্দারি করে যদি একই কারণে ক্ষমতায় জামাত আসে, সেই জামাতের বিরুদ্ধে তুমুল প্রতিরোধ আমরা করে তুলতে ইনশাআল্লাহ আমাদের 1 মিনিট চিন্তা করতে হবে না। বন্ধুরা আমার, সবাইকে বলতে চাই, যদি এই বিপ্লবকে আপনারা সাথে নেন, নির্বাচন করেন, সাথে আছি। আর নইলে আমরা নির্বাচন বয়কটের ডাক দিব বলে রাখলাম। কেমন না, নির্বাচন কেন্দ্রে হামলা করব, সামনেও গিয়ে দাঁড়াবো না। এই যে 7,55,00,000, এদের মধ্যে কত পার্সেন্ট আপনাদের বিএনপি বা জামাতের? সর্বোচ্চ 5% যারা অ্যাক্টিভলি বিএনপি বা জামাত করে। 1 কোটি, তারপরে তো 5 কোটি। এই 5 কোটি মানুষ ক্ষোভে, দুঃখে, অভিমানে কেউ কেন্দ্রে যাবে না। নিজেদের নিজের কেন্দ্র নিজেরা করবেন, নিজেরা খাবেন। এই 5 কোটি মানুষ পরবর্তী বিপ্লব অভ্যুত্থানের প্রস্তুতি নেবে ইনশাআল্লাহ। এবার আপনাদেরকে আমরা জুলাই ঘোষণাপত্রে আমাদের স্পেসিফিক 13টা দফা আছে। এই 13 দফা ঘোষণা পড়ে আপনাদেরকে শোনাতে চাই, মনে রাখতে চাই। এই 13টা দফা জুলাই সনদে থাকতে হবে, এটা আমরা বলছি না, মানে এটাই জুলাই সনদ হবে। এই 13 দফার নিরিখে সরকারকে জুলাই সনদ প্রণয়ন করতে হবে এবং ঘোষণা করতে হবে। যদি সে ঘোষণা আগামী 25শে জুনের মধ্যে না করে, তাহলে আমরা সবার শেষে কর্মসূচি ঘোষণা করব। আমি বাংলাদেশের জুলাই জনতা এবং ছাত্র জনতার পক্ষ থেকে জুলাই সনদের বিষয়বস্তুকে ইনকিলাব মঞ্চের প্রস্তাবনা ঘোষণা করছি। 1, 1947, 1971 এবং 2024-এর ঐতিহাসিক সংগ্রাম ও এই সংগ্রামে জীবন দেয়া সকল শহীদদেরকে এই সনদে রাষ্ট্রের বীর সন্তান হিসেবে ঘোষণা করতে হবে। অনেকেই 24-এর 71-কে মুখোমুখি করতে চায়, এর চেয়ে বদমাইশি আর কিছু নাই। 47 আমাদের প্রথম আজাদী, পাকিস্তানের প্রতারণার কারণে রাষ্ট্র বানাতে পারি নাই। 71 আমাদের ঐতিহাসিক বিজয়, ভারত এবং আওয়ামী লীগের প্রতারণার কারণে রাষ্ট্র বানাতে পারি নাই। চূড়ান্ত বিজয় আমাদের 24-এ হয়েছে, আমরা এবার ইনশাআল্লাহ রাষ্ট্র বানাবো। 2, যে সকল জুলাই যোদ্ধাদের স্থায়ীভাবে অঙ্গহানি ঘটেছে, তাদেরকে স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। আমরা আবারও বলছি, স্থায়ীভাবে অঙ্গহানি যাদের হয়েছে তাদের পুনর্বাসন করতে হবে। 3, ফ্যাসিবাদী আমলে সংগঠিত 2014
2018 এবং 2024 এই 3 ভোটারবিহীন অবৈধ নির্বাচনকে বাতিল করে তৎকালীন নির্বাচন কমিশনের সকল সদস্য ও সংশ্লিষ্ট অন্যান্য দোষীদেরকে অতি দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে। 4, ফ্যাসিবাদী আমলের মন্ত্রী, এমপি ও দোষী আমলা সহ সকল রাষ্ট্রীয় কর্মকর্তা কর্মচারীদেরকে বিচারের আওতায় এনে তাদের অবৈধ পন্থায় উপার্জিত সকল সম্পদ জব্দ করে তা জুলাইয়ের শহীদ ও আহতদের কল্যাণে ব্যয় করতে হবে। 5, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা ও মর্যাদা রক্ষার প্রশ্নে ভারতীয় আধিপত্যবাদ সহ সকল আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশ প্রশ্নে ঐক্যবদ্ধ সকল রাজনৈতিক দল ও শক্তিসমূহকে দৃঢ় অবস্থান ঘোষণা করতে হবে। 6, রাষ্ট্রযন্ত্র কর্তৃক সংগঠিত জুলাই, পিলখানা ও শাপলা গণহত্যার বিচার নিশ্চিত করে এই গণহত্যার সাথে জড়িত দেশি বিদেশি সকল অপশক্তিকে চিহ্নিত করতে হবে। 7, রাষ্ট্র কাঠামোর এমন মৌলিক সংস্কার করতে হবে যাতে আমাদের সামাজিক সাংস্কৃতিক পরিস্থিতিতে আর কোনোদিন কোনো ফর্মে পতিত ফ্যাসিবাদ আর ফিরতে না পারে এবং ভবিষ্যতেও যেন কেউ আর স্বৈরতান্ত্রিক ক্ষমতা চর্চা করতে না পারে। 8, ঐতিহাসিক 36শে জুলাই, যেটা আগামী কয়েকদিন পরে আসছে, 5ই আগস্ট তথা ঐতিহাসিক 36শে জুলাইকে আমাদের জাতীয় মুক্তি দিবস ঘোষণা করতে হবে। আমাদের জাতীয় স্বাধীনতা দিবস আছে, বিজয় দিবস আছে, আমাদের মুক্তি ঘটে নাই। 36শে জুলাইকে আমাদের জাতীয় মুক্তি দিবস ঘোষণা করতে হবে। 9, এই সনদে ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিটের নিরিখে বৈষম্য বিরোধী, ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র বিনির্মাণের সুস্পষ্ট রূপরেখা প্রণয়ন করতে হবে। 10, সংবিধান থেকে, যেটা বর্তমান সংবিধান অ্যাক্টিভ আছে, সংবিধান থেকে জনবিরোধী ও জুলাই সনদের সাথে সাংঘর্ষিক সকল ধারা উপধারা বাতিল করে জুলাই সনদকে সংবিধানের তফসিলে অন্তর্ভুক্ত করতে হবে। 11, ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল দল, মত এবং লিঙ্গের ন্যায্য শরিকানা নিশ্চিত করতে হবে, যেখানে বলা হবে আমরা বাংলাদেশের জনগণ এই ঐতিহাসিক গণ অভ্যুত্থান সম্পন্ন করেছি, আমরা বৈষম্য বিরোধী করেছি, আমরা এনসিপি করেছি, আমরা বিএনপি করেছি, আমরা জামাত করেছি। আপনাদের কাছে পায়ে ধরে মাপ চাই, এইখান থেকে বের হয়ে আসেন। অভ্যুত্থানের মালিকানা বাংলাদেশের 18 কোটি জনগণকে দিয়ে দেন। অভ্যুত্থানের ইশতেহারের প্রতি পাতায় পাতায় প্রতি ধারায় লেখা থাকবে আমরা বাংলাদেশের জনগণ, আমরা বাংলাদেশের জনগণ এই ঐতিহাসিক গণ অভ্যুত্থান সম্পন্ন করেছি। 12, এটা ছোট কিন্তু এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, বাংলাদেশের সংবিধানের বর্তমানে এমন ভাষা পিএইচডি কইরাও অনেকের অর্থ উদ্ধার করতে চান বের হয়ে যায়। এইটা জনগণের সংবিধান হয় নাই। আমেরিকার সংবিধান পড়ে পাতলা ছোট, ট্যাক্সি ড্রাইভারও পড়তে পারে। সুতরাং যেই গণ অভ্যুত্থান রিকশাওয়ালা করেছে, ভ্যানওয়ালা করেছে, সবজিওয়ালা করেছে, সেই অভ্যুত্থানের সনদ তাকেও পড়ে বুঝতে পারতে হবে। আমাদের দাবি জুলাই সনদের ভাষাগত দুর্বোধ্যতা পরিহার করে আপামর জনসাধারণের জন্য তা সহজ ও সাবলীলভাবে উপস্থাপন করতে হবে। এবং সর্বশেষ 13 নম্বর দফা, জুলাই সনদ চূড়ান্ত করার পূর্বে জনগণের মতামতের জন্য তা ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। এই 13 দফার সময় আগামী 9 দিন। যদি আগামী 25শে জুনের মধ্যে আপনারা এই জুলাই সনদ শুধু ঘোষণা করলে হবে না, বাংলাদেশের সকল রাজনৈতিক দল এখানে স্বাক্ষর করবেন, রাষ্ট্রপতি প্রজ্ঞাপন আকারে জারি করবেন, লক্ষ লক্ষ জনতাকে ডেকে সকল রাজনৈতিক দল, আমি চাই, আমরা চাই, যেদিন এই জুলাই সনদ ঘোষণা হবে বেগম জিয়া দাঁড়ায় থাকবেন, বাংলাদেশের বেগম জিয়া, জামাতের আমির থাকবেন, শহীদদের বাবারা মায়েরা থাকবেন, শাপলা পিলখানার শহীদের সন্তানেরা থাকবেন, আমরা বাংলাদেশের মানিক মিয়ার বিরুদ্ধে লক্ষ লক্ষ জনতা থাকবো। সবার সামনে জুলাই সনদ ঘোষণা হবে, সকল রাজনৈতিক দলে লক্ষ কোটি মানুষের সামনে স্বাক্ষর করবেন, ওয়াদা করবেন, কোনোদিন গাদ্দারি করবেন না, রাষ্ট্রপতি স্বাক্ষর করবেন এবং সংসদ অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে প্রথম সংশোধনীকেই জুলাই সনদকে স্বীকৃতি দিয়ে তফসিলের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে।
আগামী 25শে জুন সরকারের এই তারিখ শেষ হবে। তার মধ্যে যদি এর কোনো পদক্ষেপ সে না নেয়, যদি সে উদ্যোগ না নেয়, তাহলে আগামী 25শে জুন শাহবাগ থেকে বাংলাদেশের সকল জুলাই যোদ্ধাদেরকে নিয়ে আমরা তাদেরকে আহ্বান করছি, শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ অভিমুখে লাল মার্চ ঘোষণা করছি। আমাদের লাল জুলাই চলে এসেছে, রক্তের মাস চলে এসেছে। সুতরাং লাল জুলাইয়ের আগে জুলাই সনদের জন্য আগামী 25শে জুন শাহবাগ থেকে বিকেল 4টায় মানিক মিয়া এভিনিউ অভিমুখে জুলাই সনদ আদায়ের জন্য লাল মার্চ ঘোষণা করছি। বাংলাদেশের সকল স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের শক্তিকে আমাদের লাল মার্চে অংশগ্রহণ করে জুলাই সনদ আদায়ের আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.